হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। তো আমি সকাল সকাল মেট্রো ধরে যাচ্ছি দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমি চলে যাব সোজা আদ্যাপীঠে। তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এখন আমি মা ফ্লাইওভার ধরে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এখন আছি আমি দক্ষিণেশ্বরের মূল গেটের সামনে। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তারপর আদ্যাপীঠ মন্দিরে যাব। আদ্যাপীঠ মন্দিরে যেতে হলে এখান থেকেই টোটো ধরে হবে। মাথাপিছু 10 টাকা করে টোটো ভাড়া নেয়। এখন আমি চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরের সামনে। এই যে এই রাস্তাটা দিয়েই আদ্যাপীঠ মন্দিরে আসতে হয়, আবার ফেরত যাওয়ার সময় এদিক দিয়েই যেতে হবে। এটা হলো অনুষ্ঠান ভবন। মন্দিরের কোনো অনুষ্ঠান আদি হলে এই জায়গাটাতেই হয় পাঠ কীর্তন। এই আদ্যাপীঠ মন্দিরটি দক্ষিণেশ্বরের কিছু দূরেই অবস্থিত। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। পশ্চিমবঙ্গের বিখ্যাত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই আদ্যাপীঠ কালী মন্দির। এই আদ্যাপীঠ মন্দিরটি প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করছে। এই মন্দিরের দেবী আদ্যা ছাড়াও এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন রাধাকৃষ্ণ ও রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর। এটা হলো মন্দিরের জুতো রাখার ঘর। আপনি মন্দিরে পুজো দিতে গেলে আপনাকে এখানে জুতো রেখে যেতে হবে। আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, এই পার্কিংয়ের ব্যবস্থা এই মন্দিরে আছে। এই দিকটাতেই গাড়ি পার্কিং করতে হয়। এই আদ্যাপীঠ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন অন্নদা ঠাকুর। চলুন অন্নদা ঠাকুরের কিছু গল্প আপনাদের বলছি। এই অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার আসল নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন। তো এর জন্য তিনি চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন। তিনি কবিরাজি পড়াশোনা শেষ করে এখানেই প্রতিষ্ঠিত হয়ে পাকাপাকি বসবাস শুরু করেন। এটা হলো প্রসাদ পাওয়ার কাউন্টার। এই কাউন্টার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আর প্রসাদ দেওয়া হয় সকাল 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে আদ্যা মায়ের ছবি দেওয়া ক্যালেন্ডার, পঞ্জিকা ইত্যাদি বিক্রয় করা হয়। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন।
আমরা অনেকটা দূর থেকে এসেছি, তাই আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো প্রসাদের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছিলাম। প্রচুর ভিড় ছিল সেদিন। এই আদ্যাপীঠ মঠের ভেতর অনেকগুলো মন্দির আছে, তো সবগুলো মন্দিরই এখন বন্ধ, কারণ এখানের সমস্ত মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের আসতে 12:30 বেজে গেছিল। এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে দেখুন কত লোক বসে আছে, অপেক্ষা করে আছে। আমরাও এখান থেকে বেরিয়ে প্রসাদ খেতে যাব। এখানে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা দর্শন করার স্থান নির্দেশ করে দেওয়া আছে। এই যে এই সাইডটায় হচ্ছে পুরুষরা দাঁড়ায় আর সামনের দিকটায় মহিলারা দাঁড়ান। এই যে দরজাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূল মন্দির। আদ্যাপীঠ মন্দিরে এসে আমাদের পাড়ার এক দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দিদি ভাই আসছেন মন্দিরে, দিদির সাথে দেখা হয়ে গেল, আমাদের ছোটবেলার দিদি। জয় মুক্তা মায়ের জয়। জয় মা। এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে আসানসোল। তো তার হাজবেন্ডের সাথে এসেছেন। এই যে নিচে বসে আছেন জামাইবাবু ধনঞ্জয় দা। শ্রী অন্নদাস ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। একদিন স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে একটি কালী মূর্তি নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী মূর্তি পান। সেদিন ছিল রামনবমী। রাতে দেবী তাকে স্বপ্ন দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দাও। এই কথা শুনে শ্রী অন্নদা ঠাকুর আঁতকে ওঠেন এবং ভাবতে থাকেন মা বুঝি রাগ করে চলে যেতে চাইছেন। দেবী তখন তাকে বললেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না, যে আমাকে সহজ সরলভাবে পুজো দেবে এবং যে আদ্যাস্তোত্র পাঠ করবে, আমি বিশেষ আনন্দিত হয়ে তার কাছেই থাকব, তার পুজো গ্রহণ করব। এরপর দেবী অন্নদা ঠাকুরকে আদ্যাস্তোত্র বলেন আর আদ্যাস্তোত্র তিনি লিখে রাখেন। আর এই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। এরপর তিনি স্বপ্নাদেশ মতোই মূর্তিটি উদ্ধার করেন এবং গঙ্গায় বিসর্জন দেন। আদ্যাপীঠ মন্দিরটি অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা 1915 সালে প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে মন্দিরটি নির্মিত হয়েছিল 1967 সালে। কথা বলতে বলতে চলে এলাম প্রসাদ কক্ষে। এই যে সামনে বড় রুমটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রসাদ কক্ষ। এখান থেকেই প্রসাদ দেওয়া হয়। এই প্রসাদ কক্ষে একসাথে 1000 লোক বসে খেতে পারে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমরাও যথারীতি হাত ধুয়ে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে প্রসাদের থালা চলে এলো। অনেকদিন পরে এই প্লাস্টিকের গ্লাস দেখতে পেলাম। ছোটবেলায় দেখতাম, তখন অনুষ্ঠান বাড়িতে এই প্লাস্টিকের গ্লাসে জল দিত।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন আদ্যাপীঠে খাবার ঘরে। দেখুন কত বড় খাবার ঘর। আশা রাখছি আপনারা আমার ভিডিওটি দেখবেন। অবশেষে প্রসাদ চলে এলো। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছি। এখন সোজা চলে যাব মন্দিরে। 3টের সময় মন্দির খুলবে, সেই অপেক্ষায় রয়েছি। মন্দিরের মধ্যেই রয়েছে ছোট্ট একটি গার্ডেন। দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। মন্দিরের দরজা খুলে গেছে অনেকটা দূরে। বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।